সমাজের প্রচলিত ধ্যান ধারণা অনুযায়ী লজ্জা নারীর ভূষণ, কিন্তু মহিলাদের নাগা সন্ন্যাসী হতে গেলে কি নগ্ন হতে হয়, কতটা কঠিন হয় তাদের তপস্যা, কি আত্মত্যাগ করতে হয় তাদের। একজন সাধারণ মহিলা থেকে কি নাগা সাধু হওয়া সম্ভব এবং তাদের এই নাগা সাধু হওয়ার পথ কেমন? নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে। সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। অন্যান্য সময় তারা অদৃশ্য থাকে, অথচ এই মহাকুম্ভের সময় প্রচুর নাগা সাধু এবং সন্ন্যাসীদের দেখা যায়। তাদের কঠিন তপস্যার কাহিনী, জীবনযাপন এবং অলৌকিক হাজারো রহস্যে মোড়া। বিশেষ করে মহিলা নাগা সাধুদের জীবন যেন আরও এক বড় বিস্ময়কর। মহাকুম্ভে পুরুষ নাগা সন্ন্যাসীদের সঙ্গে সঙ্গে পুণ্যার জন্য অনাগত মহিলা সাধ্বীরাও এসেছেন। সারা গায়ে ভস্য মাখা, মাথায় জটা, কপালে তিলক। মহাকুম্ভের নজর কাড়ছেন এরকম অনেক সন্ন্যাসিনী মহিলা নাগা সাধুরা সাধারণত বিভিন্ন আখাড়ার অন্তর্ভুক্ত হন। এই আখাড়াতেই শত শত বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হয় সন্ন্যাস জীবনে। যেন কোনো সাধারণ মহিলা সন্ন্যাসীর পথ বেছে নেয়, যদিও এর উত্তর দেওয়া খানিক কঠিন, কারণ জীবনের প্রথমাংশ থেকে শিক্ষা নিয়ে নানা কারণে এই পথ বেছে নেন মহিলারা। এর মধ্যে সবথেকে সাধারণ কারণ হলো সংসার থেকে মুক্তি লাভের আশা। অনেকে সংসারে অত্যাচারিত হয়ে ঈশ্বরের চেতনায় উৎসর্গ করে নিজের জীবন। কেউ বা আধ্যাত্মিক আকর্ষণ থেকে বেছে নেন সন্ন্যাস জীবন। তবে নাগা সাধু হয় মানে কেবল সংসার ছাড়া নয়, এই পথ গভীর সাধনা এবং তপস্যা। এই পথে যারা একবার পা বাড়ান, তখন আর ফিরে যাওয়ার পথ থাকে না। কোনো মহিলা নাগা সাধু হতে গেলে কী কঠোর নিয়ম মানতে হয় তা হলো পরীক্ষা ও পর্যবেক্ষণ। কোনো মহিলা নাগা সাধু হতে গেলে প্রথমেই তাকে কোনো এক মঠ বা আখাড়ার সঙ্গে যুক্ত হতে হয়। প্রথমে তাদের পর্যবেক্ষণ এবং পরীক্ষা করা হয়। সংসার ধর্ম ছেড়ে তারা থাকতে পারছেন কিনা, ব্রহ্মচর্য পালন করতে হয়। তারপরে মহিলাদের কমপক্ষে 10 থেকে 15 বছর ব্রহ্মচর্য পালন করতে হয়। আর এই সময় তাদের কঠিন নিয়ম মেনে চলতে হয়। তাদের শারীরিক আরামায়েশ পুরোপুরি ত্যাগ করতে হয়। খাওয়া দাওয়া এবং চাহিদা রাখা নিষিদ্ধ, যেমন দিনে মাত্র একবার আহার গ্রহণ করতে হয়, তাও আবার নিরামিষ। তৃতীয় হচ্ছে নিজেকে মৃত বলে ঘোষণা করা। এই পর্যায়ে সবথেকে কঠিন ও আবেগপ্রবণ, কারণ এই পর্যায়ে পরিবারের কাছে নিজেদের আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করতে হয়। এই সময় নিজেকে নিজের পিণ্ডদান করতে হয়, মুছে ফেলতে হয় অতীত জীবন। তারপর হয় নাম পরিবর্তন। এরপর আখাড়ায় নতুন নিয়ম অনুযায়ী নাম পরিবর্তন করে এই পর্যায়ে তার নতুন পরিচয় এবং নতুন নামকরণ হয় সন্ন্যাসী হিসেবে। তারপর লিঙ্গ নিরপেক্ষতা। সন্ন্যাস জীবনের এই ধাপটিও বেশ কঠিন। এই পর্যায়ে একজন সন্ন্যাসীকে লিঙ্গ নিরপেক্ষ হয়ে উঠতে হয়, কাম ও শারীরিক আকাঙ্ক্ষা ত্যাগ করতে হয়। এটি এক গভীর মেডিটেশন এবং মানসিক শক্তির মাধ্যমে অর্জন করতে হয়। তারপর মা বলে সম্বোধন করতে হয়। নাগা সন্ন্যাসীদের আখাড়ায় পুরুষ নাগা সন্ন্যাসীদের সমকক্ষেই থাকে মহিলা নাগা সন্ন্যাসিনীরা। তাদেরকে মা বলে সম্বোধন করতে হয় এবং তারা সকলকে মা বলেই ডেকে থাকেন। তারপর বস্ত্র পরিধান, তবে তা সেলাইহীন বস্ত্র হতে হবে। তবে নাগা সন্ন্যাসীদের ক্ষেত্রে নগ্ন হওয়াটাই বাধ্যতামূলক নয়। মহিলা সাধুরা মূলত গানটি, যাকে বলা হয় ঢিলাঢোলা গেরুয়া বসন, এটি পরিধান করে, যেই বস্ত্র সেলাইহীন। তো বন্ধুরা, আজ আপনারা জানলেন কি করে মহিলা নাগা সন্ন্যাসী হয় এবং তাদের নাগা সন্ন্যাসী হতে গেলে কি পর্যায় অতিক্রম করতে হয়। সকলেই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবে।